আপনার বাসায় থাকা উপকরণ দিয়ে আপনি আপনার স্কিনটাকে ৭ দিনের মধ্যে গ্লোয়িং বানাতে পারবেন, সেটাও একটা চ্যালেঞ্জ দিলাম আজকে। কোন রকম তামঝাম করা ছাড়াই কিভাবে এইরকম গ্লাস স্কিন আপনারা পেতে পারেন সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওতে শুরুতেই দেখাচ্ছি একটা ডাল স্কিন। হ্যাঁ, এটা আমার একদম ডাল স্কিন, সেই সাথে আমার স্কিনটা ড্রাই। তো আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী যেকোনো ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতো একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি। যদি আপনার ফেসটা অয়েলি হয় সেক্ষেত্রে অয়েল ক্লিনজিং ফেস ওয়াশ ইউজ করবেন। যদি আপনার ফেসটা ড্রাই হয় সেক্ষেত্রে এমন কোনো ফেস ওয়াশ আপনি অবশ্যই চুজ করবেন যেটা আপনার ফেসটাকে ড্রাই আউট করে দিবে না। আপনার ফেসে যে ময়েশ্চার থাকে সেটা ধরে রাখতে সাহায্য করবে। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করে নিচ্ছি। আর ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার সময় অবশ্যই ১ মিনিটের মতো আপনার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে মাসাজ করতে হবে। দেন পানি দিয়ে ওয়াশ করতে হবে। ১ মিনিটের কমও না আবার ১ মিনিটের বেশিও না। তো সবকিছু শেষ করে এখন আমি আমার ফেসটাকে মুছে নিচ্ছি এখানে। অ্যান্ড ফেসটাকে মোছার জন্য আমি একটা ছোট গামছা ব্যবহার করি এবং এই গামছাটা আমি শুধু আমার মুখের জন্য ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ মতো গামছা ইউজ করতে পারেন, টাওয়েল ইউজ করতে পারেন, ইভেন আপনারা চাইলে টিস্যু ইউজ করতে পারেন, সেটাও বেশ ভালো এবং হাইজেনিক। তো আমি এখানে পাতলা সুতির ছোট বাবুদের যে গামছাগুলো পাওয়া যায় সেই গামছাটা এখানে ব্যবহার করি। তো আপনারা এখন বলতে পারেন ছোট বাবুদের গামছা কেন? তো বড় গামছা হলে হয় কি ওই গামছাটা নিয়ে টানাটানি হয় অনেক সময়। দেখা যায় যে বড় গামছা যেটা গায়ে লাগায় সেটা আবার মুখে লাগানোর একটা টেন্ডেন্সি থাকে। তো সেইটা যেন না হয় এজন্য আমি ছোট যে গামছাটা আছে সেটা ইউজ করি। এরপর নেক্সট স্টেপে আসছি, এটা হচ্ছে স্ক্রাব। ফেস ওয়াশ করা শেষে এখন আমি ফেসটাকে স্ক্রাব করব। আর এখানে আমি একটা হোমমেড স্ক্রাব বানিয়ে নিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি চালের গুঁড়া, সেই সাথে ১ চিমটি হলুদ এবং মধু। সবকিছু পানি দিয়ে দেখতে পারলেন একটা কনসিস্টেন্সি, একটা রানি কনসিস্টেন্সি আমি এখানে বানিয়ে নিয়েছি। একদম থিক না, আবার একদম লিকুইড যে তাও না। তো এরকম একটা পর্যায়ে এসে যখন আম এটা তৈরি হয়েছে তারপর আমি হচ্ছে এখন আমি আমার ফেসে স্ক্রাবটা লাগিয়ে নিব। তো এখানে আমি যে কয়েকটা জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের ঘরে কম বেশি এভেলেবল থাকে। এছাড়াও আপনারা চাইলে কিছু প্রোডাক্ট উল্টাপাল্টা করে ব্যবহার করতে পারেন, সেটাও বেশ কাজে দিবে। আমাদের ঘরে যে ধরনের জিনিস থাকে এগুলোই কিন্তু আমাদের স্কিনের জন্য বেশ উপকারী। কারণ ঘরের জিনিসগুলো আমরা কেন রাখি? খাবারের জন্য রাখি। যে জিনিসটা আমরা খেতে পারবো সেই খাবারটাই তো আমাদের স্কিনটাকে আরো সুন্দর করতে সাহায্য করে, তাই না? তো সেই দিক থেকে খেয়াল করলে আমাদের রান্নাঘরে এমন সব উপকরণ থাকে যেগুলো ব্যবহার করলে আমাদের স্কিনটা অনেক বেশি সুন্দর হয়। তো এখন আমি যেটা করছি, আমার ফেসে পুরো স্ক্রাবটা লাগানোর পরে আলতো হাতে আমি ঘুরিয়ে মাসাজ করছি। এটা আপনার মুখ, মাথায় রাখতে হবে। আপনি আপনার মুখে কাজ করছেন। আপনার হাঁড়ি পাতিল না যে ডোলে মেজে ঘষে একদিনেই আপনি আপনার এই কালিটা তুলে ফেলবেন। এরকমটা আসলে হয় না। কারণ এই যে আপনার মুখে যে ইমপিউরিটিস গুলো তৈরি হয়েছে, যে প্রবলেমেটিক এরিয়া গুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু একদিনে হয়নি। বেশ সময় নিয়েছে তারপরে কিন্তু হয়েছে, তাই না? দেন আপনার নজরে এসেছে। তো একদিনে যেমন তৈরি হয়নি, আপনি চেষ্টা করলে একদিনে কিন্তু এগুলো তুলেও ফেলতে পারবেন না। কিছুটা হয়তো হিল হবে। তো এটা একটা প্রসিজার আছে। যেমনটা আমি বললাম ৭ দিনের একটা চ্যালেঞ্জ নেন। তো এই ৭ দিনের মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার এই প্রবলেম গুলো ঠিক করে ফেলতে পারবেন। যেমন আমার স্কিনে যেখানে দেখতে পাচ্ছেন স্পট আছে, সেই সাথে আমি অলমোস্ট ৩ মাসের মতো ফেস স্ক্রাব করি না। ঠিক শুনেছেন, আমি ৩ মাসের মতো ফেসটাকে স্ক্রাব করি না। একদম আলসেমি এবং সেই সাথে নিজের প্রতি অবহেলা থেকে। তো এই জিনিসটা আপনারা কিন্তু কখনোই করবেন না। সবসময় নিজের যত্ন নিবেন এবং সপ্তাহে অন্তত ২ বার ফেসটাকে স্ক্রাব করবেন। যে স্ক্রাবটা আমি আমার মুখে ব্যবহার করছি এখন সেই স্ক্রাবটা দিয়ে আমি আমার ঠোঁটটাকেও স্ক্রাব করে নিচ্ছি। অন্য সময় আমি যখন আলাদা করে ঠোঁটের যত্ন নিই তখন হয়তো আলাদা করে স্ক্রাব ব্যবহার করি। তবে আজকে আমি এটা দিয়ে আমার ঠোঁটের চারপাশটাকেও সুন্দর করে স্ক্রাব করে নিচ্ছি। আর আমার ঠোঁটের দিকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন কত বড় একটা মরা চামড়া উঠে এসেছে। সেম এই স্ক্রাবটা কিন্তু আপনারা চাইলে আপনাদের বডিতেও ব্যবহার করতে পারেন। সেটাও বেশ ভালো কাজে দিবে। এরপরে শেষের দিকে এসে আমি যেটা করছি, আমাদের যে রিং ফিঙ্গার থাকে, আমাদের রিং ফিঙ্গারে কিন্তু সবচেয়ে কম প্রেসার থাকে। সেই প্রেসারটা দিয়ে আমি চারপাশের চোখের চারপাশে সুন্দর করে একটুখানি স্ক্রাব করে নিয়ে দেন নরমাল ট্যাপ ওয়াটার যেটা থাকে সেটা দিয়ে মুখটাকে সুন্দর করে ওয়াশ করে এসেছি। আশা করছি দেখে বুঝতে পারছেন জাস্ট মুখটা ধোয়ার পরে আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে। ইভেন আমি যে ৩ মাস স্ক্রাব করিনি, তাছাড়া কিন্তু আমি সবসময় দেখা গিয়েছি কি মুখ ধুয়ে মুখে ময়েশ্চারাইজার লাগিয়েছি, স্কিন কেয়ার করেছি।
এতটুকুই, কিন্তু এক্সট্রা যে কেয়ার করা, ফেস প্যাক লাগানো এগুলো কিন্তু করিনি। তো আমি যে স্কিন কেয়ারটা ফলো করি সেটা কিন্তু আমার স্কিনটাকে গ্লাস স্কিন দিতে সাহায্য করে। আপনারা চাইলে আমি সেই রুটিনটাও আপনাদের সাথে শেয়ার করব, আমি কি, কি প্রোডাক্ট ব্যবহার করি গ্লাস স্কিন পাওয়ার জন্য। তো স্ক্রাবটা করার পরে কিন্তু আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ব্যবহার করতে হয়নি। অলরেডি কিন্তু আমার স্কিনটা গ্লাসের মতো চকচক করছিল। আপনারা যদি মনে করেন যে না আমি কোনো প্রোডাক্ট ইউজ করব না, বাসায় এই ফেস প্যাক স্ক্রাবিং করে গ্লাস স্কিন পাবো, সেটাও কিন্তু সম্ভব। তো আস্তে, আস্তে আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যেটা করছি একটা হচ্ছে থানাকা প্যাক ইউজ করছি। বাংলাদেশে বড়, ছোট, ছেলে, মেয়ে, বুড়ো এমনকি জেন্টস পার্লারেও এই থানাকা প্যাকটা কিন্তু ব্যবহার করা হয়। যদি আপনি দেখে শুনে বুঝে ভালো থানাকা প্যাক ইউজ করতে পারেন, এটা কিন্তু আপনার ফেসে যে ট্যানিংটা থাকে সেটা কিন্তু বেশ অনেকটাই রিমুভ করতে সাহায্য করে। ইভেন রেগুলারলি ইউজ করলে কিন্তু এটা আপনার ফেসটাকে কিছুটা পরিমাণে ব্রাইট করতে সাহায্য করে। তো আমি আমার মুখের এমন কোনো অংশ নাই যেখানে বাদ দিই। আমি প্রত্যেকটা অংশে, ইভেন আমার চোখের উপরেও এই ফেস প্যাকটা লাগিয়ে নিই। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ফেস প্যাক এখানে লাগাতে পারেন। ইভেন চাইলে বাসায় থাকা যে বেসন, হলুদ, মধু বা দুধ এই সবকিছু একসাথে মিক্স করেও কিন্তু একটা ফেস প্যাক লাগিয়ে এ পর্যায়ে কিন্তু আপনি আপনার ফেসে ইউজ করতে পারেন। এমন না যে আমি যেটা দেখাচ্ছি এটাই আপনাকে ব্যবহার করতে হবে। ফেস প্যাকটা ইউজ করে 10 মিনিটের মতো রাখবেন, রেখে দেন আবার নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। দ্যাটস ইট। আশা করছি আপনারা যদি আমার মুখের দিকে খেয়াল করেন, প্রথমে আমি দেখতে কেমন ছিলাম, এখন আমি দেখতে কেমন হয়েছি। আমি কিন্তু 7 দিনের একটা চ্যালেঞ্জ দিয়েছি। আপনারা যদি এই টিপসটা 7 দিন ফলো করেন বা আমি যা, যা বলেছি এগুলো যদি 7 দিন ফলো করেন, দেখবেন 7 দিনও লাগবে না তার আগে আপনি আপনার ফেসের যে চেঞ্জ আছে সেটা বুঝতে পারবেন। আর হ্যাঁ, স্ক্রাবটা কিন্তু অবশ্যই একদিন পর, পর করবেন। রেগুলার করার কোনো প্রয়োজন নেই। রেগুলার আপনি ফেস ওয়াশ করবেন, ফেসে প্যাক লাগাবেন। কিন্তু একদিন পর, পর আপনি স্ক্রাবিংটা করবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ফেসটা সুন্দর করে আমি এখানে ক্লিন করে নিয়েছি। আমার ফেসটা কি সুন্দর লাগছে দেখতে, ফেয়ার আউট হয়ে গিয়েছে। এখন হচ্ছে মেইন স্টেপ, যেটা বলেছিলাম লাস্টের একটা স্টেপ, এটা বাদ দিবেন না, একদমই বাদ দিবেন না। তো এতক্ষণ আমরা কি করেছি, আমাদের ফেসের যে পোরসটাকে ছিল সেগুলোকে ক্লিন করেছি স্ক্রাবিং করার মাধ্যমে, ফেস ওয়াশ করার মাধ্যমে। তো এরপরে কি করেছি, ফেস প্যাক লাগিয়েছি। ফেস প্যাক কেন আমরা লাগিয়েছি, যেন আমাদের ফেসটাকে সুন্দর করে এটা ব্রাইট করতে সাহায্য করে, ফেসের যে পিম্পল গুলো আছে এগুলো যেন কিওর করতে সাহায্য করে। কিভাবে সাহায্য করবে, ওই যে আমরা যে হচ্ছে ফেসটাকে স্ক্রাব করার কারণে ফেসের পোরস গুলো যে ওপেন করলাম, ওপেন করার পরে কিন্তু আমরা কি করলাম, ওই ওপেন পোরস এর মধ্যে আমাদের যে ফেস প্যাকটা ছিল সেটাকে বসিয়ে দিলাম, যেন ও গিয়ে আমাদের ফেসের মধ্যে কাজ করতে পারে। এখন পোস্টটা তো ওপেনই থাকলো ওই প্যাকটা যাওয়ার পরে, তাই না? তো ও কিভাবে মাঝে, মাঝে হয়তো বের হয়ে আসতে চাবে বা কাজ করতে চাবে না ঠিক মতো। তো ও যেন ঠিক মতো কাজ করতে পারে এজন্য এক টুকরো বরফ একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে আস্তে, আস্তে করে আপনার ফেসটাকে সুন্দর করে রাব করে নিবেন। যেন আপনার ফেসের যে পোরস গুলো থাকে বরফটা যেন সেই পোরস গুলো ক্লোজ করে দেয়। এটা আপনার যদি হচ্ছে বড় পোরস মানে ওপেন পোরস এর যদি প্রবলেম থাকে সেটাও কিন্তু এটা কিওর করতে সাহায্য করে। তো আমি আস্তে, আস্তে করে আমার ফেইসে এই বরফটাকে ঘষে নিচ্ছি। এমনটা না যে একটা বরফ নিয়েছি ওই পুরো একটা বরফ শেষ করতে হবে। ব্যাপারটা এরকম না। যখন আপনি হাত দিয়ে বুঝতে পারবেন আপনার ফেসটা ঠান্ডা হয়ে গিয়েছে, ঠিক ওই পর্যায়ে আর বরফ ব্যবহার না করলেও হবে। ইভেন এই যে আমি সুতি কাপড়ের পেঁচিয়ে এটা ব্যবহার করছি, অবশ্যই এভাবে ব্যবহার করবেন। ডাইরেক্ট ব্যবহার করবেন না, এতে করে আইস বাইটিং এর একটা টেন্ডেন্সি থাকে। তো এরপরে যেটা করবেন, আইসের পানিটাকে ফেসের মধ্যে ওইভাবে রেখে দিবেন, শুকাতে দিবেন। দেন আপনি আপনার স্কিন কেয়ারটা ফলো করবেন। রাতে যদি এটা যদি দিনে করেন দিনের স্কিন কেয়ার ফলো করবেন, রাতে করলে রাতের স্কিন কেয়ার ফলো করবেন। 7 দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের স্কিনটা আগের চেয়ে কত বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন এখানে একবার দেখে আপনারা টের পাবেন যে আমার স্কিনটা আগের চেয়ে কত বেশি গ্লোয়িং হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আপনারাও চাইলে এই ভিডিওটা ফলো করে 7 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।